বন্ধুরা, ভিনকা বা নয়নতারা গাছটা খুব সহজেই কিন্তু আমরা সিন্ডারে করতে পারি। সাধারণত মাটির মিডিয়াতে ভিনকা বা নয়নতারা করলে যে সমস্যাটা হয়, যে বর্ষার সময় গাছের গোড়ায় জল জমে গাছগুলো সাধারণত মারা যায়, যদি ছাদ বাগানের ক্ষেত্রে হয়। আর সিন্ডারে যদি আমরা এই গাছটাকে করি তাহলে কিন্তু দীর্ঘদিন গাছটা ভালো থাকবে এবং গাছটার যত্নও খুব কম নিতে হয়, ফলে গাছটা কিন্তু ভালো থাকে। সিন্ডারে এই দেখুন যে আগে এই গাছগুলো করা হয়েছিল এবং এর গোড়াতে দেখুন যে দানা পড়ে ছোট ছোট গাছে কিন্তু আরও নতুন নতুন চারা কিন্তু তৈরি হয়েছে। ভিনকা বা নয়নতারাতে আমরা সার হিসেবে কিন্তু যে সুফলা 15-15-15 সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি, কিন্তু খুব বেশি সারের প্রয়োজন হয় না। 10 দিন বা 15 দিনের একটা গ্যাপ রেখে রেখে আমরা এটা অল্প পরিমাণে জলে গুলে গাছের গোড়াতে কিন্তু এটা ব্যবহার করতে হবে। আর গাছের ফলে ওর বা পাতার অংশ যেন এটা না লাগে, তাহলে গাছ কিন্তু পুড়ে যেতে পারে। আর এই সার দেওয়ার পর অবশ্যই গাছকে ভালো করে স্নান করে দিতে হবে। আর বন্ধুরা, আমরা সর্ষের খোল সেটাও কিন্তু যে ডিকম্পোজ করা যে জল সেটাও আমরা ব্যবহার করতে পারি এবং সেটা আমরা মাসে একবার করে দিতে পারি। তাহলে কিন্তু ভালো যে গাছের গ্রোথ হবে এবং ফ্লাওয়ারিংও কিন্তু ভালো হবে। বন্ধুরা দেখুন যে এই একটা নয়নতারা বা ভিনকার একটা ছোট চারা আমি সিনারে প্রতিস্থাপন করছি এবং এরকমভাবে একটা খুলাম কুচি দিয়ে তারপর কিছুটা সিন্ডার দিয়ে আমরা এই গাছটাকে এরকমভাবে কিন্তু বসিয়ে দেবো এবং গাছটা গোড়াটা অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে যখন সিন্ডারে আমরা বসাচ্ছি। নিয়ে এইরকমভাবে কিন্তু আমরা গাছটাকে বসাবো এবং ছায়াযুক্ত জায়গাতে আমরা এই গাছটাকে 3 থেকে 4 দিন রেখে দেবো। আর এই উপরের এই অংশটাকে দেখুন এরকমভাবে পিঞ্চিং করে দিতে হবে, তাহলে পাশ দিয়ে শাখা বার হবে নতুন নতুন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা সিন্ডার মিডিয়াতে যে নয়নতারা বা ভিনকা গাছ আমরা কিভাবে তার প্রতিস্থাপন করব এবং কিভাবে যত্ন নিলে এটা সারা বছর ভালো থাকবে, বিশেষ করে বর্ষাকালে, সেটা সম্পর্কে কিছু তথ্য আপনার সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন। এখানে বন্ধুরা ভিডিওটা শেষ করছি। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।